হ্যালো এভরিওয়ান, তো নিয়ে চলে এসেছি কিন্তু আজকে অস্থির বাঙালির অস্থির মিম ভিডিও নিয়ে। আর আজকের ক্লিপগুলো কিন্তু সত্যি অসাধারণ হতে চলেছে। তো চলো সবার প্রথমে তোমাদেরকে টাইটেলটা আমরা জানিয়ে দিই। তো বলছে অমানবিকতা ভার্সেস 2। অমানবিকতা মানে একটা মানুষের মধ্যে অমানবিকতা যে ভাবটা থাকে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। মানে ভিডিওর মধ্যে কিন্তু ভীষণ টুইস্ট রয়েছে, যার জন্য কিন্তু আমরা হাসবো, প্লাস তোমরাও হাসবে। তো অবশ্যই ভিডিওটা ফুলফিল আমাদেরকে দেখতে হবে। তো তার জন্য আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, ওখান থেকে তোমরা চেক আউট করে নিও। তো চলো ঝটাপট আমাদের ভিডিওটা আজকে দেখা যাক। অবদানের জন্য এই সম্মানও আচ্ছা, মানে সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা ভাই এ যেন সেই অমানবিকতার ভার্সন 2, সেম বাট ডিফারেন্ট। এই অমানবিকতা মানে এক অনাবিকতার অমানবিকতাকে অনাবিকতা অনাবাবকা কি বলছে। নমস্কার সবার, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দিস চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো বরাবরের মতোই অনেক বেশি মজার হবে। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। রমজানে মেয়েরা যখন আমাকে মেসেজ করে, আপনারা কোথাও পাই না, ভাইয়াকে কোথাও নক দেওয়া পায় না, ভাই তো থাকে ভাবির কোলে, ভাইবে কেমনে? আমার ওই বাসার নিচে অনেকে এসে দাঁড়ায় সেলফি তুলতে, সেলফি তোলার জন্য ডিরেক্টলি বলতে হবে। তবে ভাই বিলিভ মি, এই সকল মেয়েদের জন্যই কিছু কিছু পুরুষ মানুষ, বিবাহিত পুরুষ মানুষ বউয়ের হাতে প্রতিদিন রাতে মাইর খায়। আরেকটা এটা হয় না, এই জন্য আচ্ছা, মেয়েদের সাথে ছবি তুইলা গো, ছেলেরা যে এখানে বলতেছে ভাই একটা ছবি, কোনো ফিরা দেখার টাইম নাই ভাই। বরাবরই নাসির ভাইয়ের কাছে আমরা ছেলেরা অবহেলিত ভাই। দেখেন আমার ভাই মাঝে মাঝে ভয় হয় এই নাসির ভাইয়ের নিয়ে, কখন না জানি হানিটা ফাইসা যায়। পেট চালাই কিভাবে জানেন? এই যে দেখেন, 1 প্যাকেট রক্ত বিক্রি করছি, এই পরশুদিন 1 প্যাকেট রক্ত বিক্রি করছি পেট চালাই কেনার জন্য আর ইয়াবা খাওয়ার জন্য। এ যেন ভীষণ ভাই এর কথা শুনে না প্রথম অংশে একদম ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, আর শেষে আইসা পুরো আবেগের উপরে মইতা দিয়েছে। বরাবরই বাঙালি আবেগের উপরে মইতা দেওয়ার জন্য সেরা রে। তবে আমি চিন্তা করতেছি এইটা এত ভালো মানুষের রক্তটা কিনলো কে, তার আত্মার মাগফিরাত কামনা করি, ওই পারে তো ভালো থাকুক। আচ্ছা কত নম্বর স্ত্রী এটা? নোবেল চুপ, কোনো কথা বলবে না। তোমাকে সবার বউগুলোরে আমার বাসায় দিয়ে দেবো। ভাই এটা ছিল আনএক্সপেক্টেড রিপ্লাই। অবশ্যই রিপ্লাইটা ঠিকই আছে। যে সকল সাংবাদিকরা সারাদিন পুরো দেশে যত ফালতু নিউজ সামলাতে বাসায় গিয়ে নিজের বউ সামলাতে না পারে, তাদের জন্য আমাদের নোবেল ভাই একদম পারফেক্ট। আর এখানে কি আছে? শি, এই ভুল আর কখনো হবে? মাই অনেস্ট রিয়াকশন। আমি আর এমন কাজ করব না, কিন্তু মানুষ মাত্রই ভুল, আবার হয়েছে আবারও হইতে পারে। ভুল হয়েছে আবারও হইতে পারে। আচ্ছা, এই একটা ব্যক্তি যে কিনা বরাবর 3 সরকারের আমলেই জেলে থাকে। শেখ হাসিনার আমলও ছিল, ডক্টর ইউনূস সাহেবের আমলও জেলে ছিল, আর তারেক যে আসতে আবারও জেলে গেছে। ভাই আমার কি মনে হয় জানেন, নোবেলের সেকেন্ড হোম হচ্ছে জেলখানা। এই বেটার জেলে না গেলে ভাল লাগে না। আচ্ছা এটা ভালো ছিল। ব্ল্যাক পুকি ফা ফা
ভাই এইভাবে আমাদের লাইফে তৃতীয় পার্সন গুলো অলওয়েজ এন্ট্রি নিয়ে নেয়। অনেক তেল আছে, লটস অফ চর্বি। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়। ওখানে আমি দুপুরে ভাত খেয়েছি বঙ্গবন্ধুর সাথে। ভাত খেয়েছে। এইটা ছিল শেখ হাসিনার আমলে আমাদের চুপ্পুদা। বলেন জয় বাংলা, জয় বাংলা, বলেন জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। বাহ! জয় বাংলা। আপনাদের সকলকে অশেষ আর এটা হচ্ছে তারেকের আমল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আওয়ামী লীগের গ্যাগ। ভাই এ জানো সম্পর্ক বদলে গেল জাস্ট একটা পলকে। আমাদের চুপ্পুদা ঠিক যেমন গোলালুর মতো সব তরকারির সাথে ব্যবহার করা যায়। করছিলাম শখের বসে করছিলাম। এখন শখের বসে জাল টাকা ছাপাচ্ছিলেন, এই পর্যন্ত কত টাকা ছাপাইছেন? এইগুলাই 26 লাখ। আচ্ছা শখের বসে 26 লাখ টাকা ছাপাই ফেলছে। ভাই প্যাশনকে প্রফেশন বানাই ফেলছে। শিখছেন সেগুলো বলেন। এই যে আপনাদের আগে যেসব টিভিতে নিউজ হইতো, কি নিউজ দিত? এই যে এইগুলা জাল টাকার নিউজ গুলো হইতো, হ্যাঁ তো সবগুলো ওপেন নিয়ে সবকিছু দেখানো হইতো। আচ্ছা নিউজ চ্যানেল দেখে জাল টাকা ছাপানো শিখে ফেলছে। ও মাই গড। দেখুন প্রিন্টার কিভাবে করানো হয় সবকিছু দেখানো হইতো, ওইখান থেকে শিখছি আর কি। ট্যালেন্ট, এগুলো ভাই ঠিকই ট্যালেন্ট। আছে, যেই দেশের নিউজ চ্যানেলে জাল টাকা ছাপানোর টিউটোরিয়াল দেখানো হয় সেই দেশের বেকার সমাজ যে শিক্ষিত বেকার সমাজ যে এইগুলো করবে এটাই তো স্বাভাবিক। তবে ভাই আমি বলবো শুরু হয়েছে টাকা ছাপানো দিয়ে, কিছুদিন পরে ডলার ছাপাইবে, শুধু ডলার ছাপাইবে। আর এইভাবে আমেরিকান ডলারের পতন ঘটবে। টাকা ছাপাই হলো, জাল টাকা। আপনাকে কেন আটক করেছে? আমার কাছে একটু গাঁজা পাইছে। জি টাকা পাইছে, তাই নিয়ে গাঁজা নিয়ে কি করছিলেন এখানে? আমি খাইতে আসছি। এ যেন সহজ শিকারুতে আমি যুগান্তরের। দেখছেন ভাই বেচারা রমজান মাসে সারাদিন রোজা রাইখা একটুকু টান দিতে আসছিল, সেখানে এসেও শান্তি নাই। সালার বাংলাদেশটা শুধু অশান্তির কারখানা। প্রেমের টানে চীনের সাংহাই থেকে 5000 মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন ক্রিস হুই। প্রেমিক সুকান্ত সেনের হাত ধরে হেলিকপ্টারে অজপাড়া গ্রামে তার আগমন। ভাই আমার জিতছে, ভাই আগে বলে নাই, ভাই আমার জিতছে, এতে কোনো সন্দেহ নাই। 23-তে আমি ক্রিসের সাথে পরিচিত হই। তারপর হচ্ছে আমাদের জার্নি স্টার্ট। People welcome us and in my life is unforgettable experience. 2023 থেকে এটা 2026। ভাই টার্গেট ফিক্সড, এখন থেকে যে কোনোভাবে এমন একটা চাইনিজ বুকি পাঠাইতে হবে আর নিউজের হেডলাইন আসতে হবে। তবে আপনারা আবার কেউ কমেন্ট করেন না, ভাই দেশি মেয়েরাই তো পাত্তা দেয় না, আবার চাইনিজ এত এত স্বপ্ন দেখলে পরে আবার স্বপ্ন দোষ না হয়ে যায়। আপনি কি রোজা আছেন? না রোজা নাই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি এখানে। ইফতারি করার সুন্নত একজন ইফতারি করা। আচ্ছা রোজা নাই কিন্তু ইফতারি করা সুন্নাত, ফরজ রাইখা সুন্নাত নিয়ে টানাটানি করতেছে। বিষয়টা এমন হলো না লুঙ্গি খুলা পাগড়ি বাঁধার মতো। আপনি রোজা আছেন? জি না, যে কোনো কারণবশতে রোজা থাকতে পারি না, তবে রোজা ইফতারি করাটা সুন্নত। আমরা সেই হিসেব করে আমি এখানে আইছি। প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হবে। কি বলেন? ইফতারি প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে শরীর খারাপ হবে। হোক সেটা দিনে 5 বার, সমস্যা নাই, ইফতারি করতেই হবে। আচ্ছা এই মিমটা দেখেন, এক্সাম হলের ভিতর থেকে বলছি আমি, আর পাশের সিটের অচেনা মেয়ে তাসকিন ভাই লজ্জায় পুরো লাল হয়ে গেছে বেডি মানুষের মতো। গাইস ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যদি এ পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব হয় একটা শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর পেজ হলে ফলো করুন। সো আল্লাহ হাফেজ। দেখো ভিডিওর মধ্যে কিন্তু হাসির টপিক তো ছিলই, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অমানবিকতা যে কথাটা ছিল সেটাকেই আর কি বলা হচ্ছিল, মানে বলতে পারছিল না অনেকেই, মানে কথা হয় না যে তুতলে তুতলে যে ব্যাপারটা, মানে ওই কথাকে অমানবিক অমানবা এরকম 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 বেশ বলছে, মানে ওই যখন যেই কথাটা বলে কিন্তু তাকে নিয়ে কিন্তু ট্রোল হয়ে যায় ইভেন, তো সেটাই হেডলাইন হয়ে গেছে, মানে এটা নিয়েই কিন্তু হাস্যকর। হ্যাঁ ভিডিওটা কিন্তু ভীষণ ফানি ছিল, ওই ভীষণ বেসিক্যালি ওই কথাটা নিয়েই। আর তারপর লাস্টে যে একটা
সিন দেখালো, সেটা হলো যে চীনের নাকি একটা মেয়ের সাথে রিলেশন হয়ে গেছিলো 2023-তে, এটা 2026, তো ফার্স্ট টাইম দেখা করতেছে। মানে ভাবো তাহলে যে দেশের ছেলে দেশে মেয়ে পাচ্ছে না, দেশের মেয়েরা তাদেরকে পাত্তা দিচ্ছে না, তো তার জন্য চীনে চলে গেছে, চীনের মেয়েদের সাথে রিলেশন করেছে। তো এটা দিয়ে কিন্তু হেডলাইন, তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, আশা করা যায় ভালোও হতে পারে, তোমরাও হেডলাইন হতে পারো। তো ভিডিওটা তোমাদের কোন পার্টটা, ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই ওদেরকে কমেন্ট সেকশনে জানিও। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো অবশ্যই বলতেই হবে, কারণ সেই ভিডিও নিয়ে আমরা নেক্সট চলে আসবো। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।